বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা দোকান প্লাগইনের মাল্টিভেন্ডর প্লাগইনের সকল সেটিং এবং সকল অপশন দেখা শেষ করছিলাম। আজকে আমরা ভেন্ডর অ্যাকাউন্ট খুলে দেখব যে কি কি ঘটতেছে। তো আমরা প্রথমে বলছিলাম যে একটা মাল্টিভেন্ডর ই কমার্স যখনই হয় তখনই কিন্তু দোকান কয়েকটা পেজ তৈরি করে দেয়। ই কমার্স যেমন কয়েকটা পেজ তৈরি করে দেয়, যেমন কার্ট পেজ, চেক আউট পেজ, এগুলো কিন্তু আমরা তৈরি করি না, এগুলো ই কমার্স প্লাগইন নিয়ে আসে, কারণ এগুলো ই কমার্সের ফাংশনালিটি। অনুরূপভাবে দোকান প্লাগইনও কয়েকটা প্লাগইন নিয়ে আসে, যা পেজ নিয়ে আসে। যেমন একটা পেজ হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ড, ভেন্ডর সাইন ইন, তারপর ভেন্ডর ড্যাশবোর্ড, এই পেজগুলো যে আছে। তারপর যে ভেন্ডর প্রোফাইল পেজ, এই যে চ্যাট পেজ, এগুলো কিন্তু ভেন্ডর দোকান প্লাগইনে নিয়ে আসে। তো আমরা আজকে ওই পেজগুলোই দেখার চেষ্টা করবো যে ওই পেজের মধ্যে কি আছে। তাহলে আমি ইয়া করতেছি, জ্যাম সফটওয়্যার ওপেন করতেছি, জ্যাম। আচ্ছা, এখন যদি আমরা লোকাল হোস্ট রিয়াল ডিভিডি, আচ্ছা, তাহলে এই যে আমাদের ওয়েবসাইটটা ছিল, আমরা এখন দেখবো যে দোকান প্লাগইন কি কি পেজ তৈরি করে। যেমন এই যে উদ্যোক্তাদের যে একটা লিস্ট, এই পেজটা দোকান প্লাগইন নিজে তৈরি করছে, ঠিক আছে? এটা আমাদের না। এই যে এই পেজটা, এই যে স্টোর লিস্টিং পেজ, এটা দোকান প্লাগইনের তৈরি করা। তার মানে এই যে দোকান যে লিস্টিং করতেছে, এবং এখানে যে ম্যাপ দেওয়া যায়, আমরা ম্যাপ তো বন্ধ করে রাখছি, দিলে আবার কার দোকান কোন কোন এলাকায় আছে ওটা ম্যাপে প্লট করে দেখাইতো। ওটা আবার এপিআই লাগবে, ওটা তো সেটিং এ দেখাইলাম। তার মানে এটাও এই পেজেরই অংশ, ঠিক আছে? এটা এখন বন্ধ আছে। আচ্ছা, তাহলে এই যে পেজটা, এটা এটা দোকান প্লাগইন দিচ্ছে। আবার এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ইয়েটা, ওদের যে পেজটা, যেমন ড্রিম জোন বিডির যে পেজ, খেয়াল করে ইউআরএলটা খেয়াল করে, স্টোর লিস্টিং, স্টোর স্টোর নামে এই যে একটা নাম, মানে একটা সিঙ্গেল প্রোফাইল পেজ। এটাও কিন্তু, এই জিনিসটাও কিন্তু হলো ইয়া, মানে দোকান প্লাগইনই করছে, ঠিক আছে? যে এই সব প্রত্যেকটা জিনিস দোকান প্লাগইনের করা। এই যে পেজ, এই পেজে যা যা আছে এভরিথিং, পুরো সব জিনিসটাই। তো হইলো গিয়া আমার বাবু আর কি হিসি করে দিচ্ছে গাড়ির উপর, যাই হোক। তো এখন এই এই পেজটাও তাহলে কোথা থেকে আসতেছে? আহ, দোকান প্লাগইন থেকে আসতেছে, মানে এই পেজটা আমাদের তৈরি না, এই প্রত্যেকটা জিনিসই। আচ্ছা, তারপর দোকান আরো কি কি তৈরি করতেছে, এটা আমরা ওই দিন দেখছিলাম। ড্যাশবোর্ড যে পেজটা, মানে এই যে এই লোকের যে ড্যাশবোর্ড আছে একটা, এটাও কার কার তৈরি? এটাও দোকান প্লাগইনের তৈরি, ঠিক আছে? তার মানে এটা তাদের ডিফল্ট পেজ। এটাকে এডিট করতে হয় দুই জায়গা থেকে। একটা হলো তুমি পেজ থেকে এডিট করে পারবে না, কারণ পেজের মধ্যে খালি ওদের শর্টকাট বসানো আছে। মানে এটা, এই পেজটা এডিট করতে হয় মূলত ওই দোকান প্লাগইনের মধ্যে যে অ্যাপিয়ারেন্স অপশনটা দেখছিলাম না, ওই যে আমরা দেখলাম কোন ডিজাইন দিব, ওইখান থেকে করতে হয়। আর বেসিক যে মডিফিকেশন গুলো, এগুলো তোমাকে কাস্টম সিএসএস দিয়ে করতে হবে, এটা আর কোনো ওয়ে নেই, ঠিক আছে? আর তুমি যদি চাও যে এটা একটু বড় হবে, এটা ছোট হবে, এটা একটু উপরে উঠবে, এটা নিচে নামবে, এই যে বিষয়গুলো, এগুলো একদম কাস্টম সিএসএস দিয়ে করতে হবে, আর কোনো ওয়ে নেই। মানে এটা কোনো পেজ বিল্ডার প্লাগইন দিয়ে তুমি করতে পারবে না, ঠিক আছে? এটা ওরা যা দিছে তাই, কারণ এটা বাই ডিফল্ট প্রি বিল্ড, ঠিক আছে? এটাই আর কি। তো উম, এটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখি যে পেজ গুলা কোথায় আছে, দেখি।
পেজগুলোর ভিতরে একটু দেখে আসি, মানে একটু বেসিক ক্লিয়ার না হলে আমরা আসলে কাজ করতে পারবো না। কারণ প্রত্যেকটা জিনিসের মানে একদম ভিতরে যাই দেখতে হয় যে কেন আমি পারি না, দেখি তো পারবো না কেন। আমি যে বললাম যে আমি পারবো না এডিট করতে, এটা কেন পারবো না এটাও দেখা উচিত যে কেন আমি এটা করতে পারবো না। আচ্ছা, আমি এটাই দেখাচ্ছি। দেখো, বস বস, হ্যাঁ বস, হ্যাঁ বস, কোনো টেনশন নেই, বস। হ্যাঁ, ভালো করেছো বাবা তুমি, হ্যাঁ। আচ্ছা, একটু লেট হইতেছে, অন্য একটা ট্যাবে ওপেন করে রেখি, মাল্টিপল ওপেন করে রেখি। আহ কোনো সমস্যা? আচ্ছা, আসবে, যাই হোক। তাহলে আমরা দেখবো যে এই পেজগুলা কোথায় আছে এবং এই পেজগুলোর কাজ কি, এগুলো আমরা দেখবো, কাজ করতে পারি। আশা করছি এই দুইটা এসে পড়ছে। আচ্ছা, এটা এখন আসে না, এটা আসবে। এই যে আমরা পেজের মধ্যে যাচ্ছি। হুম, আর এইখান থেকে আমরা ওই সবই দেখে নিব এই পেজের মধ্যে থেকে। আচ্ছা, আসছে। এই দেখো, খেয়াল করো, এই যে এখানে যে পেজ গেছে অ্যাফিলিয়েট লগইন, এটা অ্যাফিলিয়েট প্লাগইন থেকে আসছে। তার মানে আমাদের এই ই কমার্সটা অ্যাফিলিয়েটও সাপোর্ট করতে। তোমাদের বলছিলাম না, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটা ওই ট্র্যাকিং কোড দিতে হয়, যাতে অন্যরা তোমার প্রোডাক্ট বিক্রি করতে পারে আর তুমি সেটা ট্র্যাক রাখতে পারো। ওইটা একটা প্লাগইন দিয়ে করা যায়, অ্যাফিলিয়েট প্লাগইন। এটাও এটার ইমপ্লিকেশনও কিন্তু এই ওয়েবসাইটে আছে। তো এইটা এই জন্য এই যে দেখাচ্ছে যে এটা অ্যাফিলিয়েট পেজ। ঠিক আছে, এই পেজগুলো তোমরা এডিট করবে না, এটা হলো অ্যাফিলিয়েট প্লাগইন। যখন শিখাবো তখন দেখবো আমরা যে অ্যাফিলিয়েটের পেজ। আচ্ছা, এই যেগুলো অ্যাফিলিয়েটেড লস্ট পাসওয়ার্ড, অ্যাফিলিয়েটেড ইউজার, তার মানে এগুলো সব অ্যাফিলিয়েট। নেক্সট দেই। হুম, আচ্ছা, এই যে এই প্রাইভেসি পলিসি প্লেস, তো প্রাইভেসি পলিসির পেজ। আচ্ছা, একটু একটু দাঁড়াও। আচ্ছা, তাইলে এখন এই যে যে সব পেজ, তাহলে এটা আমাদের আসছে ই কমার্স থেকে। দেখছো, এই যে কোন পেজ কোথা থেকে আসছে এটা কিন্তু পাশে লেখা থাকে। টার্মস এন্ড কন্ডিশন, এই দুটো হলো প্রাইভেসি পলিসি পেজ। এইটাই আমরা আবার যে ইসের ভেন্ডরের প্রাইভেসি পলিসি আমরা কিন্তু দেখছি সেটিং থেকে করা যায়, যে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিকে ভেন্ডরের প্রাইভেসি পলিসি হিসেবে সেট করা যায়। আচ্ছা, এই যে স্টোর লিস্ট, এটা কিন্তু স্টোর লিস্ট পেজটা কিন্তু এই স্টোর লিস্ট পেজটা কিন্তু ইয়া এই যে দোকান প্লাগইন থেকে। ভাই আপনার মনে হয় হেডফোন চলে গেছে, কথা আসতেছে না। আচ্ছা, উইশ লিস্ট হচ্ছে ই কমার্স থেকে, ঠিক আছে। আর ভেন্ডর রুলস এটা কোথা থেকে আমি দেখবো, এখন এখন দেখিনি। ট্র্যাক অর্ডার হচ্ছে ই কমার্স থেকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার করে যে কোন পেজ কোথা থেকে আসতেছে। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের বিষয়। আর এটা যদি আরেকটু স্পেসিফিক দেখতে চাই, আমরা যে দোকান প্লাগইনের মধ্যে ঢুকে দেখতে পারবো। ঠিক আছে, আমি কি অন করি নেই? হ্যাঁ, অন আছে। এমন করছে কেন বাবা? বাস, হুম, থাকো, হ্যাঁ, চুপচাপ বসে থাকো, হ্যাঁ। তো আমরা ওই যে দোকান প্লাগইনের মধ্যে যদি ঢুকি, এই যে উপরে দোকান, ভাই দোকান। হ্যাঁ, এই যে সেটিং,
এর মধ্যে কিন্তু দেখতে পারবো যে কোন পেজ গুলা মানে ওর ডিফল্ট। একটা বের করছি, আরে এই যে আসুক, এই যে পেজ সেটিং, অর্ডারের জন্য মাই অর্ডার ইউজ করা হয়েছে, স্টোর লিস্টিং এর জন্য স্টোর লিস্ট, টার্মস এন্ড টার্মস, আর ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড নামে একটা পেজ আছে, ঠিক আছে, এই যে ড্যাশবোর্ড নামে পেজ। তাহলে আমরা দেখি, তাহলে তার মানে মূলত এই মাই অর্ডারটাও ওরই, ওই ভেন্ডরের, ঠিক আছে, এই মাই অর্ডারটা। ভাই কি অসুস্থ নাকি? না না, অসুস্থ না, ওই যে কি জানি একটা শ্বাস তুলতেছে, উঠতেছে আর কি। আচ্ছা, এই যে তাহলে এখন এই যে ভেন্ডর রুলস ট্র্যাক অর্ডার স্টোরি, এটা তো দেখলাম, এটা হলো ইয়ার পেজ, ড্যাশবোর্ডের পেজ। আর একটু আগে যাই, আর কি কি আছে, একটু আগে যাই। এই যে ড্যাশবোর্ড দেখছো, এই পেজটা কার? এটা কিন্তু আমরা দোকান প্লাগইন থেকে দেখে আসছি, এই পেজটা হচ্ছে দোকান। এই যে ড্যাশবোর্ড দোকানের, ঠিক আছে, দোকানের ড্যাশবোর্ড। তাহলে আমরা এইভাবে করে দেখতে হবে, বুঝছো, ওয়ার্ডপ্রেস এডিট করার সিস্টেম এইটা, ধাপে ধাপে দেখতে হবে, ঠিক আছে, কোনো সময় লাভ দিয়ে কাজ করা যাবে না, গোড়ার থেকে দেখে আসতে হবে যে কোনটা কোথাকার। আচ্ছা, মাই অর্ডার পেজটাও কিন্তু কার? দোকান। দোকানে, এই যে এটাও দোকানের। তার মানে এই যে দোকান প্লাগইন যখন ইনস্টল দিছো, তখন এই কয়টা পেজ কি হয়ে গেছে, দোকান প্লাগইন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো এটা যদি তুমি না বুঝো যে এটা দোকানের থেকে আসছে, তুমি কিন্তু এটা ডিলিট করে দিবা আর সর্বনাশ ঘটাই দিবা, ঠিক আছে। তাহলে কিন্তু আবার প্রথম থেকে দোকান প্লাগইন ইনস্টল দিয়ে প্রথম থেকে আসতে হবে, নাহলে এই পেজ আর আসবে না। এটা হলো বিষয়। তাহলে এই যে দেখো, আমরা ড্যাশবোর্ড পেজ দেখো কি আছে, একটা শর্টকাট দেখছো, শুধু কি আছে, দোকান ড্যাশবোর্ড, মানে ধরো এলিমেন্টরের একটা শর্টকাট, মানে কি, ওটা এডিট করতে হয় কোথা থেকে, এলিমেন্টর থেকে, তাই না? জি। এই জন্য এই দোকানেরটা দোকানের শর্টকাটে বসানো আছে, তার মানে এইখানে তুমি কিছু এডিট করতে পারবে না, এর তোমার কোনো ক্ষমতা নেই। এটা এডিট করার একটাই জায়গা, ওই যে দোকান প্লাগইনে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে চেঞ্জ করা যাবে, এই যে এখান থেকে ডিজাইন কিছুটা চেঞ্জ করা যাবে। আর যদি না পারো তাহলে ডাইরেক্ট, আর কোনো ওয়ে নেই, একদম কাস্টম সিএসএস, ঠিক আছে, আর কোনো ওয়ে নেই। দেখছো, এখন বুঝছো যে কেন এই পেজটা আমি এডিট করতে পারি না, কারণ এই দেখা যায় দোকান মাই অর্ডার, তাহলে কি পারবা কিছু? পারবে না কিন্তু। আরে এই যে তোমার ঝাঁজ দিতেছে। আচ্ছা, এই যে দোকান মাই অর্ডার্স, দোকান ড্যাশবোর্ড, ঠিক আছে, এই যে দেখো এটাও কি, এই যে দোকান স্টোর। তার মানে কি এই কোনোটা পেজে আমরা কি করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে, বুঝতেই পারছো। তার মানে এই পেজের আমার কোনো কাজ নেই। আচ্ছা, তার মানে ওই যে যেটা বললাম, ওইগুলো চেঞ্জ করার একটাই অপশন হচ্ছে কাস্টম সিএসএস, আর অথবা এই যে এর মধ্যে যদি কোনো অপশন থাকে সেটা হইতে পারে, এছাড়া আর কোনো ওয়ে নেই। আচ্ছা, তো এখন আমরা, তাহলে এখন আমরা উম, ওই পেজ গুলাকে তো এডিট করতে পারবো না, আমরা দেখি যে ওই পেজে কি কি আছে। তো প্রথম কথা, ওই পেজ গুলা দেখতে হলে আমাদেরকে আগে একটা ভেন্ডর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তাই না? তো একটা জিনিস মনে রাখো, সে ভেন্ডর হোক, সে কাস্টমার হোক, সে অ্যাডমিন হোক, সবাই কি ইউজার না? জি। তার মানে ড্যাশবোর্ডের, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সবাই কোথায় থাকে, ইউজারের মধ্যে ঠিক। থাকে, এই যে ব্যবহারকারীগণ বা ইউজার, একই কথা, বাংলায় আছে তো এই জন্য। তোমার কম্পিউটারে থাকবে ইউজার। আচ্ছা, তার মানে যত ড্যাশবোর্ড ভেন্ডর, যদিও এর এর কিন্তু ডেডিকেটেড সেটিং আছে, দোকানেও কিন্তু ডেডিকেটেড সেটিং আছে, এই দেখো। আর আবার কেটে দিছে, দেখছো, কাটা কখনোই উচিত না ওয়ার্ডপ্রেস, এই যে ভেন্ডর নামে, দেখছো, ডেডিকেটেড একটা পেজ আছে, এটা কার, এটা এটা দোকান তোমাকে দিচ্ছে যাতে তুমি ইজিলি ম্যানেজ করতে পারো, ঠিক আছে, এই কারণে। কিন্তু আলটিমেটলি তুমি এখানে এডিট করলে কোথায় এডিট হবে, ইউজারের মধ্যে এডিট হবে, কথা বুঝছো? মানে দোকানও এইটাই ইউজ করতেছে পিছন দিয়ে, মানে এটা হলো ইউজার। এই যে এখানে যেমন কাস্টমার আছে, তেমন প্রশাসক আছে, অ্যাডমিন, তেমন ভেন্ডর আছে। কি শুরু করলি তুই? তোমার কি ইয়া হয়েছে বাবা? হয়েছে। আচ্ছা, তাহলে এখন এই যে
ইউজারের মধ্যে দোকান কি করছে আবার দোকানে ঢুকছে কেন যাতে তুমি ইজি ম্যানেজ করতে পারো এই আর কি ওই আপনার হেডফোনের সমস্যা করছে। হ্যাঁ এই তোমার এ থেকে কি সাউন্ড চলে গেছে? আসছে আবার, ওই যে আবার চলে আসছে। আচ্ছা, এই জন্য দোকান করলো কি যে তোমাকে এই যে এগুলোকে একটু আলাদা করে দিল, কিন্তু আলটিমেটলি তুমি যখন এডিট বাটনে চাপ দিবা ওইটা কিন্তু ইউজারই চেঞ্জ করবে। তার মানে তুমি এই যে ভেন্ডর এখানে এডিট করলেও যা হবে ওইখানে এডিট করলেও তাই হবে। এখন আমি তো অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকতে পারবো না, তবে আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো, ঠিক আছে? যেমন উম, আমি তো আবার ভেন্ডর, যে ভেন্ডর আছে 68 জন। আচ্ছা ভাই, আরেকটা কথা, আমরা তো যে প্রোডাক্ট আপলোড দিই ওটা তো একই সাইজের প্রোডাক্ট হয়, হ্যাঁ সবকিছু প্রোডাক্টের মধ্যে আপলোড হয়। ওই কিন্তু ভেন্ডর যেগুলো দিচ্ছে না, হ্যাঁ, ভেন্ডর ওইটা ওই দোকান প্লাগইন তা স্পেসিফিক ভাবে সেভ রাখতেছে যে কোনটা কার, কিন্তু ওইগুলো আলটিমেটলি আবার কোথায় আছে? সব এই প্রোডাক্টের মধ্যেই আছে। কিন্তু ভাই তাহলে মানে এগুলো ভেন্ডর হচ্ছে, তো এটা হচ্ছে সুপার অ্যাডমিন বলে এটাকে। এই ড্যাশবোর্ড হচ্ছে সুপার অ্যাডমিন। সবার সবকিছু এই ই কমার্স অর্ডারের মধ্যেই আছে, সবার সবকিছু এই প্রোডাক্টের মধ্যেই আছে, সব ইউজার কার মধ্যে আছে? এই ইউজারের মধ্যেই আছে। না না, কিন্তু যে আমরা তো ছবি একই সাইজের দেই, মানে পিক্সেলে লম্বায় বা সাইজে। ওনারা তো অন্যান্য পিক্সেলে দেয়, তখন ছবি তো ছোট বড় হয়ে যায়, দেখতে তো সুন্দর লাগে না। হয় এটা তো বলতেছে, মানে সাইজটা আর এটা, কি। এটা সাইজ যেটাতে ভালো লাগে ওটা ওইভাবে বানাই দিবা, বুঝো নাই? মানে আমরা এটা তো এটা একই সাইজের দেই, একটা হলো তুমি প্রোডাক্ট দিলে তুমি নিজে করে দিবা, আর ভেন্ডর দিলে ভেন্ডরকে বলে দিবা যে এই করতে হবে। মানে যে নোটিশ থেকে আর কি সব জায়গায়। হ্যাঁ এইটাই আর কি, মানে তোমার নিজেকেই কন্ট্রোল করতে হবে। তাইলে বুঝতে পারতেছে যে সবারটা এখানে আসে, আর ওই প্রোডাক্টের ইমেজ যে শেপটা ওইটা কন্ট্রোল করা যায়, বুঝছো? এখানে ই-কমার্স সেটিং আছে, এখানে সেটিং, সেটিং থেকে ওই বলে দেওয়া যায় ইমেজ কেমন হবে। আর তুমি দেখো, তুমি একটা লম্বা ইমেজ দিছো, ই-কমার্স এটা কেটে ফেললো, তাহলে কিন্তু তোমার ইমেজটা ডিস্টর্টেড হয়ে যাবে স্বাভাবিকভাবে। মানে ওইটা করার আগেও তোমাকে ভাইবে করতে হবে যে ফোকাস সেন্টার কেন্দ্রে যাতে মানে মেইন জিনিসটা থাকে ছবি, তাই না? এখন ধরো আমি সেট করলাম ছবিটারে এতটুকু, ধরো এতটুকু সেট করলাম, আর তুমি দিলে এত লম্বা একটা ছবি, আর তাহলে কি ই-কমার্স অটোমেটিক একটা মাঝখান থেকে একটা ইমেজ নিবে, তাই না? তা তোমার তো মেইন পয়েন্ট ছিল ধরো এই নিচে, ওটাকে তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? আর নিজে করাই ভালো, মানে অটোমেটিক হয় না আসলে, বুঝছো? হয় যারা এক ধরনের ছবি দিতে থাকে তাদের হয়, এই আর কি। এখন আমার এই যে ভেন্ডরে গেছি আমি, ভেন্ডর, এর মধ্যে যে এতগুলো ভেন্ডর আছে দেখছো, এরা সবাই কিন্তু ভেন্ডর। দেখি কারা কারা আছে, 13 পেজ, 13 এর 1, এক পেজে 13টা আছে। আচ্ছা, আনাস, আমি, আয়েশা, আমি একটা অ্যাকাউন্ট দেখতেছি যে অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস করতে পারি কিনা কারোটা, তাহলে ওদের ড্যাশবোর্ডটা আমি দেখাবো, ঠিক আছে? নিজেও একটা খোলা যায়, সমস্যা নেই, এখন আর খুলতে যাচ্ছি না। খুলে দেখাই তাহলে ভালো হয় না? আপনাদেরও না একটা সভা ছিল? হ্যাঁ আমার একটা শখ আছে, ওইটাই তো খুঁজতেছি। ওরে 13 পেজ, মানে এতগুলা ভেন্ডর ছিল দেখছো, এরা আচ্ছা, সবাই অ্যাকাউন্ট খুলছে, আমরা অ্যাপ্রুভই করিনি। আচ্ছা, একবার লাস্টে চলে যাই। আচ্ছা, এমনি মনে হয় পাওয়া যাবে না, এদের আবার ফেসবুক গুগল দিছিল এরা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে বিষয়টা যে আমি তাহলে একটা অ্যাকাউন্ট খুলেই ধাপে ধাপে দেখাই, তাহলে তোমাদের অনেক আরো অনেক কিছু এর মধ্যে দিয়ে চলে আসবে। তাহলে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই যে সাইট দেখুন, যে একটা ইনকগনিটো নেই নতুন, ও এখানে ঘুমাবে।
এই যে আসছে। তাহলে আমি কি করবো, একটা ভেন্ডর অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই সাইন আপ করবো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিব, আর আমি তো লগ ইন করতে পারবো না। আচ্ছা, আমি যখন এই যে ভেন্ডর দিব, এটা কিন্তু এই যে দোকান প্লাগইন থেকে আসছে, দোকান প্লাগইন দেওয়ার পরেই অপশনটা আসছে, নাহলে কিন্তু আসতো না। ঠিক আছে, তাহলে শুধু কাস্টমার আসতো ই কমার্স থেকে। তাহলে আমি যখন ভেন্ডর দিলাম, আরো কিছু তথ্য বেশি যাচ্ছে, তাই আমি একটা দিলাম আব্দুল্লাহ লিমন, বা পাসওয়ার্ড ধরো L1 দিলাম, ফার্স্ট নেম আব্দুল্লাহ, লাস্ট নেম লিমন, সব নেম দিলাম ধরো বিগো সব দিলাম, শপ ইউআরএল এই নামেই, ফোন নাম্বার এইটা, আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন, ভেন্ডর এই যে দিলাম, এটা আছে, অ্যাভেলেবেল আছে, তার মানে এটা ইউজ করতে পারবো। রেজিস্টার দিলাম, এই যে ঘুরতেছে, মানে রেজিস্টার হচ্ছে। বিগো সবস কি বললো, ইরোর অ্যান অ্যাকাউন্ট ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ইয়ার ইমেল, তার মানে আমার ইমেলটা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এই ইমেলে একটা অ্যাকাউন্ট অলরেডি আগের থেকে আছে। লিমন লেমন 1 2 3 এটা দিই, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এনে এইটা দিয়ে ট্রাই করি, আবার চাপ দিতে হবে। এই ইমেল দিয়েও আছে, বুঝছো। আমি ওই যে ডেমো কাজে অনেক খুলছি তো, এগুলা রয়ে গেছে। আচ্ছা, bigosubs.com এটা নাই, এটা দিলাম। আচ্ছা, এবার এবার হবে ইনশাল্লাহ। এই দেখো, আমার ইমেল ভেরিফিকেশনের জন্য বলতেছে। এটা কেন বললো, ওই যে আমি যে ভেরিফিকেশন এপিআই নিছিলাম না, বুঝছো, ভেরিফিকেশন এপিআই নিছিলাম, মনে আছে সেটিং এ হ্যাঁ। গুগলের। এখন আমি যখন জিমেল দিছি, বলতেছে হ্যাঁ ভেরিফিকেশন গেছে মেইলে, তাহলে আপনি মেইল চেক করেন। যদি মেইল ভুল হয় তাহলে কি করতে হবে, এই যে মানে আটকাই দিছে, দেখছো, মেইলে ভেরিফিকেশন করতে হবে। তা আমার মেইলে যেতে হবে, বিগো সার্চে যেতে হবে, এই যে বিগো সার্চ। মেইল এখন কাজ করবে না, বুঝছো, কেন কাজ করবে না বলি। কারণ হচ্ছে এখন তো এটা লোকাল হোস্টে হোস্ট করা আছে না, আমার মেইল সার্ভার তো ঠিক নেই, কথা বুঝছো, যার কারণে কি হবে না, মেইল যাবে না। তাহলে আমরা এখন এটা ভেরিফাই করতে পারতেছি না। ভেরিফাই না করতে পারলে সমস্যা নেই, আমি এটা কেটে দিচ্ছি, ইগনোর করতেছি, কাটা দিলাম। হুম। আচ্ছা, তাহলে এখন আমি লগ ইন করতে পারবো। ইউজার নেম তো আমি জানি কি, বিগ বিগ ও সফটস। পাসওয়ার্ড তো আমি জানি আছে, L1 আর আমি ভেন্ডর না, এটা অটোমেটিক ডিটেক্ট করবে যে আমি ভেন্ডর, যদি সব ঠিক থাকে। দেখছো, ভেরিফিকেশন না করলে হবেই না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা এই সেটিংটা অফ করে দিই, বা আমরা ড্যাশবোর্ড থেকে, আমাদের তো সুপার অ্যাডমিন আছেই, আমরা কি করতে পারি, ওটা একটু আমরা নিজেরাই পরিবর্তন করে দিই, কি বলো। এই জন্য তো সুপার অ্যাডমিন, অ্যাডমিন চাইলে সবই করতে পারে। ঠিক আছে, আমি তো পিছন থেকে সবই দেখতেছি, কার কি অবস্থা না অবস্থা। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি, এই যে কঠিন যে বিষয়টা, এগুলাকে অনেক সহজ করে দিচ্ছে। এগুলা কোডিং এ করতে অনেক দিন লাগে, এই যে এতগুলা ড্যাশবোর্ড, এতগুলা রোল ম্যানেজমেন্ট, এগুলো অনেক সময় লাগে, বুঝছো। একে সহজ করে দিচ্ছে আর কি, বিগ ও শর্ট। সেই জন্য মানে যে ওয়েবসাইট গুলা নর্মাল অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডপ্রেস দিয়ে হয়, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করাই ভালো, কারণ কাস্টমার এত বাজেটও থাকে না। আর কেউ যদি বলে আমি 1 1.5 লাখ দিব, 2 লাখ দিব, তাহলে তো তোমার মানুষটা কি করতে হবে, জানতে কিছু করার নেই। ঘুরে দেয়, এটা কাছে চলে আসবে, উপরে তুলে ঘুরে যায়। আচ্ছা, এই যে বিগত সব তাই স্যার, তাহলে আমার ইমেলটা ভেরিফাই হয় নাই, তাই আমি নিজে নিজে এটা ভেরিফাই করে দিচ্ছি সেটিং থেকে। ভেরিফাই না করলে আমার অ্যাকাউন্টে ঢুকতেই দিচ্ছে না, কারণ ওই যে সেটিং এ বলা ছিল যে ভেরিফাই না করলে ঢুকতে পারবে না, এটা দোকানের সেটিং এ ছিল। ঠিক আছে,
যে আমার জীবন বৃত্তান্ত। এটা ভেরিফাই ভেন্ডর, দেখছো? এটা ভেরিফাই আমরা হই নাই এখনো। ইমেলটাকে চাপ দিলে এটা অটোমেটিক টিক উঠে দিতে, এখন যেহেতু ভেরিফাই আমি করতে পারছি না, আমাদের মেইল সেট আপ দেওয়া নেই, লোকাল হোস্টে আছে, এই জন্য আমরা নিজেরাই এটাকে কি করে দিলাম, ভেরিফাই করে দিলাম। এখন দেখবে ঢুকবে। এই যে কি কি করি এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, কথা বুঝছো? এই যে তুমি নতুন অবস্থা এগুলাই তখন বুঝবে না যে আমি কি করব। ঠিক আছে, এই যে আমি যে দেখাই, যে জায়গায় যাই, এই বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি, এগুলো এই টেকনিক গুলো তুমি যত দ্রুত ধরতে পারবা তত দ্রুত তুমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে যাবে। ঠিক আছে, এই যে শেষ। তাহলে এখন আমি তাহলে লগ ইন করতে পারবো এখন। বিগ ও, আচ্ছা, বিগ ও সফটস, পাসওয়ার্ড তো এটাই। নতুন একটা ভেন্ডর ইয়ে করলাম, অ্যাকাউন্ট খুললাম। এখন ভেরিফাই করা আছে তো এখন ঢুকে যাবে মনে হচ্ছে। ঢুকে ও আবার দেখবে যে এটা ভেন্ডর, তাই এই যে ভেন্ডরের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, দেখছো? এই যে দেখো ড্যাশবোর্ড পেজটা, দোকান ড্যাশবোর্ড দেখছিল না এই পেজটা? ওই যে আমরা যখন এডিট করতে গেলাম, এই পেজটাই কিন্তু সেই পেজ, দেখছো? এটা দোকান প্লাগইন লোড করাইছে। এই যে এখন ওই যে আমরা সেটিং এর মধ্যে দোকানের সেটিং থেকে যা যা অধিকার দিছিলাম ভেন্ডরকে, যত অধিকার দিছি, সে এই করতে পারবে, হ্যান করতে পারবে, ত্যান করতে পারবে, সে কুপন তৈরি করতে পারবে, সে রিটার্ন রিকোয়েস্ট দিতে পারবে, এই যে কত কিছু করলাম না। এখন এই যে সেই ভেন্ডরের ড্যাশবোর্ড, এখান থেকে ভেন্ডর এগুলা তার নিজের জিনিস, নিজের প্রোডাক্ট, নিজের সবকিছু কি করতে পারবে, নিজে নিজেই কন্ট্রোল করতে পারবে, আর কিছুই লাগবে না। আবার আমরা দিছি প্রোডাক্ট দেওয়ার পরে অ্যাপ্রুভটা আমরা করব, তার মানে কি ও দিলেই কি ওয়েবসাইটে পাবলিশ হবে না, আমরা আবার এটা অ্যাপ্রুভ করবো দেখে তারপরে এটা পাবলিশ হবে। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এটা আগের সেটিং এর সাথে এই সেটিংটা মিলাবা, তাহলেই হবে। এবার যে ওখানে যেগুলো যেগুলো আমরা ইনেবল করছিলাম, এখানে কি ওই ওই জিনিসগুলোই আছে। ঠিক আছে, তো আমরা আজকে এইটা একটু বিস্তারিত দেখি যতক্ষণ সময় আছে। তো প্রথমে দেখো ড্যাশবোর্ড, এটা হচ্ছে ভেন্ডরের ড্যাশবোর্ড, এটা কিন্তু কোনো অ্যাডমিন ড্যাশবোর্ড নয়, যে এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা তুমি জানোই। তার মানে এটা কিন্তু অন্য একটা ড্যাশবোর্ড, এটা কিন্তু আবার কাস্টমারের ড্যাশবোর্ড না, এটা হচ্ছে পিপি, পিপি, এটা হচ্ছে তাহলে ভেন্ডরের ড্যাশবোর্ড। তাহলে এই যে প্রথম পেজে কি দেখাবে, ওই ভেন্ডরে কিছু জরিপ দেখাবে, কতটা সেল হয়েছে, কতটুকু তার আর্নিং হয়েছে, কয়টা প্রোডাক্ট তার কমপ্লিট, কয়টা পেন্ডিং, কয়টা ক্যান্সেল হয়েছে, কয়টা রিফান্ড হয়েছে, কোনটা হোল্ড হয়েছে, এই যে বিষয়গুলো। আবার যে আমি দেখাইছিলাম না যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া যায়, হ্যাঁ, দোকান প্লাগইন দিয়ে, এই যে এই অ্যানাউন্সমেন্ট গুলো এই জায়গায় আসে। ধরো কালকে থেকে আপনার 10% ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, এই যে একটা অ্যানাউন্সমেন্ট দিলে, এটা এখানে আসবে। ঠিক আছে, এই যে দেখছো সবকিছু কেমন মিলে যাচ্ছে, দেখ? ঠিক আছে, ওই জিনিসগুলাই। নামো, নামো, নামো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো, এটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা প্রোডাক্টে যাই, এখান থেকে আমরা ওই যে আমরা যেমন প্রোডাক্ট আপলোড দিতাম, ওই ভেন্ডরও কি করতে পারবে, তার নিজের প্রোডাক্ট নিজেই আপলোড দিতে পারবে। এই যে, সে নিজের প্রোডাক্ট নিজেই কিন্তু আপলোড দিতে পারবে, চাইলে ইম্পোর্ট করতে পারবে, তার ইচ্ছা। এই যে তাকে আমরা সেই ক্ষমতা দিচ্ছি যে তুমি তোমার প্রোডাক্ট আপলোড দাও, কিন্তু খালি অ্যাপ্রুভের ক্ষমতাটা আমরা রাখছি। এই যে সেও কি করতে পারে, প্রোডাক্টের ইমেজ দিতে পারবে, প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসকাউন্ট প্রাইস মানে সেল প্রাইস, শর্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি দিতে পারবে। আমাদের ওই যে আমরা বলেছিলাম না যে আমাদের ক্যাটাগরির মধ্যে থেকে সিলেক্ট করতে হবে, তার মানে কি এইখানে ও আমার ক্যাটাগরি গুলোই পাবে, ও নিজের কোনো ক্যাটাগরি কি করতে পারবে না, তৈরি করতে পারবে না। ঠিক আছে, এই ট্যাগ নিজে নিজে তৈরি করতে পারবে, কিন্তু ক্যাটাগরি নিজে নিজে তৈরি করতে পারবে না। ঠিক আছে, এই এটা কিন্তু আমরা বলেছিলাম সেটিং থেকে, মনে আছে কিনা জানি না, আগের ভিডিওটা দেখবা। আচ্ছা, এই যে তাহলে ওই ক্যাটাগরি সে দিতে পারবে, কৃষি পণ্য দিয়েছে, তার ডেসক্রিপশন, প্রাইস, নাম, ছবি, এখানে আরো মাল্টিপল ছবি দিতে পারবে, লং ডেসক্রিপশন দিতে পারবে, এতটুকু ক্ষমতা আমরা তাকে দিছি। দেওয়ার পর সে ক্রিয়েট অ্যান্ড অ্যাড নিউ দিলেই তার কি হবে, একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, প্রোডাক্ট তৈরি হয়ে গেলে এখানে তার প্রোডাক্টের সে লিস্টটা দেখাবে, তারপর এটাও দেখাবে যে আপনার প্রোডাক্টটা পেন্ডিং আছে, মানে অ্যাডমিন যখন এটাকে দেখে ভালো মতো বুঝে অ্যাপ্রুভ করবে তখনই কি হয়ে যাবে। আবার অ্যাডমিন কিন্তু এটা দেখার সময় অ্যাডমিন তো এখান থেকে দেখবে, তাই না? অ্যাডমিন হচ্ছে যে দোকানের প্রোডাক্ট থেকেও দেখতে পারে, এখান থেকেও দেখতে পারে, চাইলে যে ভেন্ডরের মধ্যে যায় তার প্রোডাক্ট দেখতে পারে, সেটাও সম্ভব। আবার অ্যাডমিন চাইলে কি করতে পারে, এই যে এই যে এখান থেকে দেখতে পারে। ঠিক আছে, তার মানে অ্যাডমিন অনেক জায়গা থেকে দেখতে পারে, সে কিন্তু আবার এটা ক্রস চেক করবে
যে আপনি সব দাম টাম সব ঠিক দিচ্ছেন কিনা। আমি কিন্তু এগুলো আবার দেখতে পারবো, চাইলে আমি চাইলে তখন চেঞ্জও করে দিতে পারবো, ইনস্ট্যান্ট চেঞ্জ করে আমি কি করতে পারবো, অ্যাপ্রুভ করে দিতে পারবো। তাইলে এইটা হলো বিষয়, ঠিক আছে। তো এখন আচ্ছা, তাইলে আমরা তাহলে অ্যাডমিনের বিষয়টা বুঝলাম। তাহলে এখন আরেকটু আগাই। তাহলে এখান থেকে যেটা বললাম ওইটাই হবে। আচ্ছা, অর্ডার, তার মানে যখন কোন একটা অর্ডার আসবে, কাস্টমার কোনো অর্ডার প্লেস করবে, তখন আমিও কিন্তু এখানে দেখতে পারবো। এই যে 3 জায়গায় দেখা যাবে, দেখো এই যে দোকানের, এই যে ভেন্ডরের মধ্যে তার অর্ডার দেখা যাবে, এটা একটা দেখা যাবে একটা হয়ে। আবার কোথায় দেখা যাবে, ই কমার্সের অর্ডার এখানে দেখা যাবে। ঠিক আছে, একই জিনিস, মানে সবগুলো আসলে একই সূত্রে গাথা। কারণ দোকান প্লাগইন কি ই কমার্সের জন্য কিন্তু ই কমার্সকে ইউজ করতেছে, তাই না? সবার সাথে কিন্তু একটা রিলেশন থাকবে, এটা বুঝতে পারতেছে। আর এই যে আমি যে তোমাকে বলছিলাম না যে অ্যাফিলিয়েট প্লাগইন কি করে, এই যে তোমার প্রোডাক্টটা যে আরেকজন বিক্রি করবে তার ওয়েবসাইটে, তাহলে এই দেখো এই শর্টকাট দেখছো, ওই প্লাগইনটার দেওয়া ইনস্টল থাকার কারণে এটা আসতেছে। তখন এই এই লিঙ্কটা যদি ওই 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 লোক তার ওয়েবসাইটে, ভাই সাউন্ড চলে গেছে। আচ্ছা, তাহলে ওই লোকটা কি করবে, যদি এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা তৈরি করে, তৈরি করলেই তোমার, তুমি এটা আরেকজনকে দিতে পারবা। দিলে সে করবে কি, এই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে আসবে এই প্রোডাক্টে, এবং আমি কিন্তু এই শর্টকাট দিয়ে বুঝে দিতে পারবো যে এটা আমার ওয়েবসাইট থেকে গেছে। এটা হচ্ছে অ্যাফিলিয়েটের ফাংশন, দেখছো? অ্যাফিলিয়েট প্লাগইন দেওয়ার ফলে এটা হয়েছে। যাই হোক, এখন এটা হচ্ছে অ্যাফিলিয়েটের না, এটা হলো শর্ট ইউআরএল, কিন্তু অ্যাফিলিয়েটটাও সেম। এই যে অ্যাফিলিয়েট দেখছো, এই যে আমি অ্যাফিলিয়েটের জন্য তৈরি করতে পারবো, এটা বুঝতে পারতেছো? আচ্ছা, এখন তাহলে আমি বলছি কি অর্ডার 2 জায়গা থেকে দেখা যাবে। একটা হচ্ছে এই দোকান প্লাগইনের মধ্যেও দেখা যাবে, ভেন্ডরের মধ্যে যে অর্ডারে দেখা যাবে। আরেকটা হচ্ছে এই যে ই কমার্স অর্ডারে দেখা যাবে, এখানেও দেখা যাবে। তাহলে আমি এই অর্ডারটা, কেউ কোনো কাস্টমার যখন অর্ডার করবে, আমরা এটা নিয়ে অতটা মাথা ঘামাবো না, আমরা দেখবো পরে। মাল্টি ভেন্ডর ই কমার্সের যত চিন্তা ভাবনা সব ভেন্ডররা করবে, ঠিক আছে? তুমি শুধু অ্যাডমিন, তুমি শুধু রক্ষণাবেক্ষণ করবে সব ঠিক আছে কিনা। তো এখন এই অর্ডারটা আসলে সে এখানে অর্ডারটা দেখতে পারবে। দেখলে সে কি করতে পারবে, অর্ডার সে পার্সেল করবে, সে নিজেই স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে। আমরা কিন্তু দোকান প্লাগইনের ড্যাশবোর্ডে এই সেটিংটা করছিলাম যে ওই ভেন্ডররা কি করতে পারবে, তার নিজের নিজের মানে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে। মনে আছে কিনা জানি না, মনে থাকলে আবার দেখবা, সমস্যা নেই, মনে পড়ে যাবে। আচ্ছা, তাহলে এই অধিকারটা আমরা ভেন্ডরকে দিচ্ছি। তাহলে ভেন্ডর এখান থেকে অর্ডার করে সে পার্সেল ডেলিভারি দিয়ে সে নিজেই স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবে। সে কুপন তৈরি করতে পারবে নিজে নিজেই। এটাও কিন্তু আমরা বলে দিচ্ছি যে ভেন্ডর নিজে নিজে কুপন তৈরি করতে পারবে কিনা। হ্যাঁ পারবে। আপনার ভেন্ডর যদি অফার দিতে চায়, আমার কি নাকি, সে তার দামের মধ্যে যত পারে অফার দিক, আমি আমার 5% নিলেই হবে। কথা বুঝে নেই, সে কি কম দিবে না 2 টাকায় দিবে না ফ্রি দিবে তার ইচ্ছে, আমার এটাতে মাথা ব্যথা নেই। ঠিক আছে, এই যে তাহলে এখন কোনো কুপন তৈরি করে নাই, তুমি চাইলে কুপন তৈরি করতে পারবে। এটা কিন্তু ভেন্ডরের ড্যাশবোর্ড, এই তাহলে রিপোর্ট করতে পারবা। ঠিক আছে, রিপোর্ট মানে, মানে ওই যে কাস্টমার যদি কোনো রিপোর্ট করে তাহলে সেটা এখানে এসে দেখা যাবে। ঠিক আছে, যে রিপোর্ট আছে কিনা, এই আর কি বিষয়। রিভিউ, ওই যে পণ্যের যদি রিভিউ দেয়, কেউ প্রোডাক্টের নিচে স্টার দিয়ে রিভিউ দেয় না, তাহলে সেই রিভিউর মধ্যে তার পণ্যের রিভিউ গুলা সে দেখতে পারবে। তার মানে দোকান করছে কি, ওই মাল্টি ভেন্ডরের জিনিসগুলাকে সব একটা সুন্দরভাবে গোছায় নিয়ে আসছে। এই কারণে দেখো, আমরা এত কঠিন একটা ওয়েবসাইট মাল্টি ভেন্ডর বানানো কিন্তু যে সে কথা না। এই যে একটা কঠিন ওয়েবসাইট, আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়ে দোকান আর ই কমার্সের সাহায্যে, যেটা মানে মিনিমাম 3-4 মাস লাগতো এরকম ওয়েবসাইট বানাইতে, সেটা আমরা মাত্র 7 দিনে বানিয়ে ফেলতে পারি। এটা একটা ব্লেসিং ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই যে উইথড্র, উইথড্র তো বলছি 7 দিন পর পর উইথড্র দিতে পারবে ক্লায়েন্ট, সেটা সে এখান থেকে এই যে উইথড্র দিবে। এখন তার কোনো ইনকাম নাই, যে কারেন্ট ব্যালেন্স 0, সেখানে সে উইথড্র দিতে পারবে না। টাকা যখনই হবে তখনই কি সে প্রতি সপ্তাহে 100 টাকার উপরে থাকলে উইথড্র দিতে পারবে। এটাও কিন্তু আমি বলে দিচ্ছি সেটিং থেকে, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 100, এটা কিন্তু বলে দিচ্ছি আমরা। ঠিক আছে, এখন এই যে মাল্টিভেন্ডার যে কাজগুলো করতেছে, যে এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স বিষয়। তুমি যখন এটাই যদি মানুষ থেকে করতে যাও, আমি তো বললাম যে মিনিমাম তো 4-5 মাস লাগবে মিনিমাম ধরে রাখো, তাও এরকম পরিপূর্ণ হবে না। তো তোমরা যখন মানুষটা শিখে যাবা ফাইনালি,
তখন চেষ্টা করবা যে এইরকম একটা বড় প্রজেক্ট করার, মানে একটা ই কমার্স, সিঙ্গেল ই কমার্স না, একবার মাল্টি ভেন্ডর ই কমার্স বানাবা। ঠিক আছে, এরকম একটা প্রজেক্ট যদি করতে পারো না, মনে করবা যে দুনিয়ার সব ওয়েবসাইট বানাইতে পারবা। ওয়ার্ডপ্রেস দিয়ে তো পারবাই, কোডিং করেও পারবা। ঠিক আছে, এই যে একটা কনফিডেন্স চলে আসবে, ব্যাস। এখান থেকে দেখে দেখে যে যে ফাংশন আছে এই ফাংশনে দিবা, খালি হচ্ছে কি একটু ডিজাইনটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে, ওই লজিক দিতেই তোমার ঠেলা আছে। মানে এই যে এখানে যে ওরা যে এত কিছু করছে, এটা তো তোমার আবার করা লাগবে, ডাটাবেস ডিজাইন করতে হবে, সেই অনুযায়ী বসানো, সেই অনুযায়ী লজিক দিতে হবে, নাহলে তো আসবে না। মানে র কোডিং যখন করতে যাবা তখন বুঝবা যে এই যে ওয়ার্ডপ্রেসে আমরা যে মধুর মতো করে ফেলতেছি এক ক্লিকে, এতটা মানে মধুর এখানে না, এখানে এগুলো হাতে করতে হয়। ঠিক আছে, এই যে আমাদের যে মাদ্রাসার ওয়েবসাইট, প্রায় 7 মাস ধরে আমরা বিল করতেছি, 7 মাস পরে এই কন্ডিশনে আসছে। তাও কিন্তু ফুলি ডাইনামিক হয় নাই, কিছু কিছু জায়গায় একটু ইয়ে আছে, তারপরেও তো অনেকটা অ্যাডভান্স। তো এগুলো কিন্তু একদিনে হয় না, অনেক সময় লাগে। ঠিক আছে, আচ্ছা, রিটার্ন রিকোয়েস্ট, ওই যে কোনো কাস্টমার যদি রিটার্ন মারে, রিটার্ন করে দেয়, তাহলে রিটার্ন রিকোয়েস্টের মধ্যে তুমি সেটা দেখতে পারবা। তুমি চাইলে সেটা অ্যাপ্রুভ করতে পারবা, চাইলে ডিসেবল করতে পারবা। আর আমি অ্যাডমিন থেকে কিন্তু এগুলো সবই দেখতেছি। আমি আমার এই যে অ্যাডমিনের মধ্যে, এই দেখো খেয়াল করে দেখো, এই যে দোকান প্লাগইনের মধ্যে থেকে সবই কিন্তু দেখতেছি, এখান থেকে সব দেখতেছি। আমি আবার এই যে ই কমার্স থেকে আমি সব অর্ডার মর্ডার সব দেখতেছি, প্রি অর্ডার, কাস্টমার টাস্টমার, কুপন সবই দেখতেছি। আবার আমি কি করতেছি, প্রোডাক্টের মধ্যে সব প্রোডাক্টও দেখতেছি। আবার ইউজার থেকে সব ভেন্ডরদের তথ্য দেখতেছি। মানে আমি অ্যাডমিন হচ্ছে মানে বলে উপর আলা বলতে পারো, হ্যাঁ, উপর আলা। মানে আমি উপর থেকে কি করতেছি, নিজের সবই দেখতেছি। ঠিক আছে, যে কোন ভেন্ডর কি করতেছে, কি করতেছে না করতেছে, এই আর কি। আর ভেন্ডর নিজেও এটা করতে পারে, এই আর কি। স্টাফ, দেখো ভেন্ডর এতটা অ্যাডভান্স, দেখো ভেন্ডর আবার চাইলে তার স্টাফ নিযুক্ত করতে পারে। এই যে সে নিজে নিজে স্টাফ তৈরি করতে পারে। ধরো তার এই, এটা তো তার ড্যাশবোর্ড, তাই না? এখন ধরো সে চাচ্ছে কি, সে অনেক ব্যস্ত লোক, ধরো সে ইয়াহিয়া ভাইকে দায়িত্ব দিল যে আপনি আমার প্রোডাক্ট গুলো আপলোড দিয়ে দিবেন। আর সে একটা স্টাফ তৈরি করবে, করে পারমিশন দিয়ে দিবে, শুধু প্রোডাক্ট তৈরি করতে পারবে, আর কিছু করতে পারবে না। তাহলে করবে কি, ইয়াহিয়া ভাই এই অ্যাকাউন্টে ঢুকতে পারবে, ঢুইকা সে শুধু প্রোডাক্টটা আপলোড দিতে পারবে, আর কিছুই করতে পারবে না। আচ্ছা, এটা দোকান প্লাগইন বাই ডিফল্ট আমাদের দিচ্ছে। আচ্ছা, ফলোয়ার তো বুঝছোই, যারা যারা লাইক মারছে তারা ফলোয়ার। অ্যানালিটিক্স তো সেম বিষয়। অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ড্যাশবোর্ডে যে অ্যানাউন্সমেন্ট, এটা এখানে আবার দেখা যাবে। টুলস হচ্ছে মানে ওর কিছু সেটিং, মানে এই ভেন্ডরও নিজে নিজে চাইলে কিছু সেটিং করে নিতে পারবে, সেটাই হলো বিষয়। এই যে ইনবক্স, ওই যে আমি বলছি যে চ্যাট করতে পারবে, যে এখানে কিন্তু চ্যাট বাটন আছে, আছে কি না? ওই যে আমরা দেখাইছিলাম কিন্তু যে ওই একটা প্রোডাক্টের পাশে এখানে লেখা থাকে সেন্ড মেসেজ, তাই না? ওই ভেন্ডরের কাছে সাপোর্ট যায়। এই এই সেটিংটাও কিন্তু আমরা দোকান থেকে করে আসছিলাম, যে কাস্টমার কোনো মানে কোয়েরির জন্য চ্যাট করতে পারবে কিনা ভেন্ডরের সাথে, আমরা কিন্তু এটাকে ইয়েস করে দিয়েছিলাম। এই কারণে করতে পারবে কি, ওই যে গেট সাপোর্টে যখন কেউ চাপ দিবে প্রোডাক্টের, তখন ওই এই যে ভেন্ডরের ড্যাশবোর্ডে এই মেসেজটা চলে আসবে। কথা বুঝছো, ওই প্রোডাক্টের এগেইনস্টে। কারণ ভেন্ডর এখান থেকে রিপ্লাই দিলে আবার ওখানে ওই ওর কাছে চলে যাবে অটোমেটিক, এই বিষয়টা। সাপোর্টও সেম জিনিস, কেউ যদি সাপোর্টের জন্য ইমেল করে, তাহলে সে এই সাপোর্টটা দেখতে পারবে, ইমেল করতে পারবে। সে তার নিজেরও কিছু সেটিং পরিবর্তন করতে পারবে। এই যে, এই যে, এই যে, সে তার ব্যানার নিজে নিজে আপলোড করতে পারবে, সে তার ফটো নিজে দিতে পারবে, সে তার স্টোরের নাম পরিবর্তন করতে পারবে, স্টোরে ক্যাটাগরি দিতে পারবে, চাইলে চাইলে একটা স্টোরে কয়টা প্রোডাক্ট দেখাবে সেটা সে দিতে পারবে, তার অ্যাড্রেস, তার সিটি, তার নাম্বার, ম্যাপ, এটা সে নিজে নিজে পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এই যে এই যে বিষয়গুলো। সে তার দোকানের কিছু মেসেজ দিতে পারবে, ছুটিতে থাকলে, তাহলে সে এখন ভ্যাকেশনে আছে, তাহলে ভ্যাকেশন অন করে দিলেই এখানে এই মেসেজটা দেখাবে যে আমার দোকানটা এখন বন্ধ, কয়েকদিন পরে আসেন, এই যে বিষয়গুলো। তা আপনার বায়োগ্রাফি দিতে পারবা, নিজে দোকানদারের নিজের বায়োগ্রাফি, এই যে বিষয়টা, এটা সে নিজে নিজে করতে পারে। আর সে যদি ইনেবল লাইভ চ্যাট দিয়ে রাখে, তাহলে তার সাথে চ্যাট করা যাবে। সে যদি এটাকে অফ করে রাখে, তাহলে কি তার সাথে লাইভ চ্যাট করা যাবে না। এই মুহূর্তে তার সাথে লাইভ চ্যাট করা বন্ধ আছে। এই যে আমি যদি ইনেবল করে আপডেট দেই, তাহলে কি এখন মানুষ আমার সাথে লাইভ চ্যাট করতে পারে। ঠিক আছে, এটা হলো বিষয়। লাইভ চ্যাট মূলত হচ্ছে লাইভ, মানে ডাইরেক্ট লাইভ আসবে, এটা হলো লাইভ চ্যাট। আর হচ্ছে আর নর্মাল চ্যাট হচ্ছে আমি রিলোড দিলে তারপর আসবে, এটা তো বুঝতে পারতেছে। ধর আমরা ফেসবুক মেসেঞ্জারে যেগুলো করি, এগুলো হচ্ছে লাইভ চ্যাট। সরাসরি আমরা একজন মেসেজ দিলে কিন্তু আমরা লাইভ চলে আসে, কিন্তু যেটা লাইভ চ্যাট না, সেটাকে রিলোড দিতে হয়। ঠিক আছে, এটা হলো বিষয়। যেমন পোস্ট, ফেসবুক পোস্ট কিন্তু একটা লাইভ না,
এটা হচ্ছে রিলোড দিতে হয়, মানে কেউ একটা পোস্ট দিলেই তোমার এখানে আসবে না, ওটা তোমাকে টান দিয়ে রিলোড দিলে তারপরে আসবে, এই বিষয়টা আর কি। আচ্ছা, এই যে সে নিজে নিজে তার পেমেন্ট মেথড সেট দিতে পারবে। ওই যে আমরা বলছি ব্যাংকে অ্যাকাউন্ট দিতে হবে পেমেন্টে, সেটা সে এখান থেকে নিয়ন্ত্রণ করবে। এই যে সে তার ব্যাংকের তথ্য অথবা বিকাশের নাম্বার এখানে দিয়ে সেভ দিবে। তাহলে আমি করবো কি, সে যখন উইথড্র রিকোয়েস্ট দিবে আমি তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাই দেবো। বিষয়টা এরকম। ভেরিফিকেশন, ওই যে বললাম না কিছু কিছু ভেরিফিকেশন আমি দিয়ে রাখছি, ইমেল, ফেসবুক, মোবাইল নাম্বার, এই যে ভেরিফিকেশন এপিআই গুলো দিয়ে রাখছি। তাকে এখন করতে হবে কি, ধাপে ধাপে এগুলো সব ভেরিফিকেশন করতে হবে, তাহলে আমি বুঝবো যে সে অথেন্টিক ইউজার। শিপিং, এই যে আমরা বলছিলাম কিন্তু দোকান ড্যাশবোর্ডে, যে সে তার নিজের শিপিং কি করবে, নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। এই যে দেখো, সে নিজেও কি করতে পারবে, নিজের জোন তৈরি করতে পারবে, নিজের রেজিয়ন তৈরি করতে পারবে, নিজের কি করতে পারবে, শিপিং মেথড দিতে পারবে। ইভেন তাই না, আমাদের তৈরি করা যে ক্লাস সেটা সে ইউজ করতে পারে। মানে সে নিজে কোনো শিপিং ক্লাস তৈরি করতে পারবে না, তবে আমাদের তৈরি করা ক্লাসটাকে ইউজ করতে পারবে। কথা বোঝা গেছে? সে শুধু নিজে নিজে জোন, রেজিয়ন, মেথড তৈরি করতে পারবে, কিন্তু ক্লাস তৈরি করতে হলে তাকে আমাদের বাই ডিফল্ট তৈরি করা ক্লাসের মধ্যেই নিতে হবে। কারণ আমি ক্লাস তৈরি করে রাখি গ্লাস, টিভি, ইলেকট্রনিক্স, এই যে ক্লাস তৈরি করলাম তাকে ওই ক্লাসের মধ্যেই থাকতে হবে, এর বাইরে সে যেতে পারবে না। বুঝতে পারছো? সে তার নিজের সোশ্যাল প্রোফাইল আপডেট দিতে পারবে, যাতে কেউ প্রোডাক্ট কেনার সময় তার দোকানের স্টোর, সোশ্যাল পেজ, ফেসবুক পেজ এগুলো দেখতে পারে, এর বিষয়। রিটার্ন পলিসি সে নিজে নিজে তৈরি করতে পারবে, ঠিক আছে। স্টোরে এসিও সে করতে পারবে, মানে তার স্টোরটা যাতে গুগলে পায়, এই জন্য সে যত রকম ট্যাগ, মেটা ডাটা সেটা সে এখান থেকে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছি। তার মানে দেখো, দোকান প্লাগইনটা কেন এত জনপ্রিয় দেখছো, মানে একটা মাত্র প্লাগইন ইনস্টল দেওয়ার মাধ্যমে আমরা কি করে ফেললাম, টোটাল একটা ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডর বানায় ফেললাম। এটা কিন্তু এত ইজি টাস্ক না, তুমি দেখেই বুঝতে পারতেছো। এই যে এত কিছু যে করছে, একদম সুপার কঠিন টাস্ক। এই যে এত অপশন গুলোকে ম্যানেজ করা, রেকর্ডিং, এটা খুবই কঠিন, ঠিক আছে। একটা ই কমার্স বানাইতে পারো তুমি 1 মাসের মধ্যে, কিন্তু একটা মাল্টি ভেন্ডর 1 মাসে বানাইতে পারবে না। ই কমার্স নর্মাল তো বানাইতেই হবে, বানানোর পর আবার মাল্টি ভেন্ডরের লজিক দিতে হবে, যে এইসব দিতে হবে, সে যাতে নিজে নিজে আবার নিয়ন্ত্রণ করতে পারে, এই আর কি বিষয়। তো এইটা তাহলে আজকে আমরা মাল্টি ভেন্ডরটা পুরোপুরি দেখা শেষ করলাম। আর মাল্টি ভেন্ডর মেকানিজম কি কোনো সমস্যা আছে, যেটা কিভাবে কাজ করে গত ক্লাসে বুঝাইছিলাম, তারপরে প্রশ্ন থাকলে করতে পারো যে মানে এর মধ্যে কোনো ধোঁয়াশা রয়ে গেছে কিনা, যে আমি বুঝি নাই মাল্টি জি না ভেন্ডর ভাই, বুঝছি। হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারতেছে, মানে এই যে এখানে কাস্টমারই তার নিজের নিয়ন্ত্রণ নিতে পারবে, কাস্টমারই শিপিং দিবে, কাস্টমারই ডেলিভারি দিবে, কাস্টমারই অর্ডার চেঞ্জ করবে, কাস্টমার নিজে কুপন বানাবে, সে নিজে চ্যাট করবে, সে রিভিউ দেখবে, তারই সব ক্ষমতা দেওয়া আছে। শুধু কিছু কিছু ক্ষমতা আমি কেড়ে রাখছি, যেমন ধরো প্রোডাক্ট দিলেই পাবলিশ হবে না, আমি অ্যাপ্রুভ করলে পাবলিশ হবে, তার অ্যাকাউন্ট তাকে ভেরিফাই করতে হবে। এই যে কিছু কিছু জায়গায় ওরে আমি আটকায় রাখছি, এটা যদি আমি না আটকাই দিতাম তাহলে কি হতো, ফেক কাস্টমার ঢুকে যেত। ধর হেনে একটা অসাধু ব্যবসায়ী এসে তোমার ওয়েবসাইটের সুনাম দিল মাইরা, ধরো এমন একটা প্রোডাক্ট দিল তোমার ওয়েবসাইটের সুনাম গেল চিরতরে। তো এটা থেকে আটকানোর জন্য আমরা কি দিব, অবশ্যই ভেরিফাই এতটা দিব, ঠিক আছে। এই হলো বিষয়। তার মানে এখন এই প্রোডাক্টটা সে নিজে নিয়ন্ত্রণ করতে পারতেছে, আমিও পারতেছি, আমিও সুপার অ্যাডমিন থেকে কি করতে পারতেছি, সবই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই হলো বিষয়। এখন যদি সবকিছু স্মুথলি চলে, তাহলে কিন্তু তোমার আর কোনো কাজ নাই মোটামুটি, কারণ ভেন্ডরই কিন্তু সব নিয়ন্ত্রণ করতেছে। তোমার কাজ হলো প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দিলেই মানুষ কিনবে, টাকাও ক্লায়েন্টই পাবে, ভেন্ডরই পাবে। টাকা তো পেমেন্ট গেটওয়ে থাকলে তোমার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে, আর যদি ক্যাশ অন ডেলিভারি তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। তাহলে তোমাকে ক্লায়েন্টের ওই ক্যাশ অন গুলোকে হিসাব করে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিতে হবে। আর যদি তোমার পেমেন্টেই থাকে, তাহলে ওর অ্যাকাউন্টে তো টাকার পরিমাণ উঠছে, যে 10% বাদ দিয়ে সে কত পায়, ওই টাকাটা তোমাকে কি করতে হবে, সে যখন উইথড্র রিকোয়েস্ট দিবে তোমাকে ওই টাকাটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তার মানে এই যে জিনিসটা তুমি জানলা, এখন থেকে তুমি একটা মাল্টিমিডিয়া ই কমার্স বানায় ফেলতে পারবে, ঠিক আছে। ইআইএ আজকের একটা ইম্পর্টেন্ট ক্লাস মিস করলো, যাক উনি সে হয়তো ভাবছে ছুটি। তাহলে আমরা কি আগামী দিন ছুটি রাখবো, আগামী 2 দিন? জি ভাই। ঠিক আছে, তাহলে আগামী 2 দিন ছুটি থাকলো। তোমরা এই ওয়েবসাইটটা, যেহেতু একটা সময় পেলে 2 দিন, তোমরা একটু এই ওয়েবসাইটটা ভালো করে নিজেরা সেট আপ দিবে, ঠিক আছে। দিয়ে আমি যে এই যে দেখাইলাম, এটা আবার নিজেরা এক্সপেরিমেন্ট করবে, কোনো সমস্যা নাই। কারণ এটা তো তুমি তোমার কম্পিউটারে করতেছো, সমস্যা নেই। এই ওয়েবসাইট তো লাইভ না, তাই না? তার মানে তুমি নষ্ট করে ফেললেও কি হবে না, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তুমি নিজে নিজে যত এক্সপেরিমেন্ট করা দরকার, সব ধরনের এক্সপেরিমেন্ট তুমি নিজে করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভালো থাকো। এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।